আসসালামু আলাইকুম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আজকে আসছিলাম পাবনা জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পাবনা জেলার 30 লক্ষ মানুষের একমাত্র জেনারেল হাসপাতাল হচ্ছে, সদর হাসপাতাল হচ্ছে এই পাবনা জেনারেল হাসপাতাল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত হাজার হাজার রোগী বিভিন্ন অসুখে বিসুখে ভোগান্তি থাকা অবস্থায় এখানে চিকিৎসার জন্য আসে। এখানে ডাক্তার, নার্স এবং অন্যান্য যারা স্টাফ রয়েছে তাদের কথাটা আমার অতটা জানা না থাকলো, তবে চিকিৎসা সেবা আমার জানা মতে কি বর্তমানে অনেকটা ভালো হয়েছে। কিন্তু হাসপাতালের একটা পরিবেশ পরিস্থিতি যা দেখা যাচ্ছে, অনেক রুগীরাই বিছানা না পেয়ে এই যে বারান্দা ফ্লোরে শায়িত আছে। এদেরকে এই সকল রুগীদের সুচিকিৎসার জন্য বেডেরও যেমন প্রয়োজন আছে, চিকিৎসা সেবারও তেমনি প্রয়োজন আছে এবং বিভিন্ন দেখভালের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে আমাদের পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালটা অতি দ্রুত যদি সমাপ্ত হতো, অতি দ্রুত যদি কাজ সমাপ্ত করা যেত, তাহলে আমার মনে হয় যে এই এই যে ভারী মানুষের যে কষ্ট, দুঃসাধ্য যে কষ্ট, এই কষ্টগুলো আমার মনে হয় অনেকটাই লাঘব হয়ে যেত। আসসালামু আলাইকুম। তো এখন এই অবস্থায় মানুষের এই যে আহাজারি নিয়ে আসো, মানুষের যে আহাজারি, এই যে ফ্লোরে শায়িত আছে বিভিন্ন রোগী, মায়ের বয়সী মানুষ এবং বয়োবৃদ্ধ যুবক, কচি কাচ্চা বাচ্চারা এখানে মাটিতে ফ্লোরে শুয়ে আছে বিভিন্নভাবে। এই শুয়ে থাকাগুলো যাতে সরকার সুদৃষ্টি দেন এবং এখানে বেড আরো বৃদ্ধি করা হয়, বা 200 জায়গা 500 শয্যা বিশিষ্ট। আপনি ভালো আছেন? 200 জায়গা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এখানে উন্নতি করা, সেই সাথে আমাদের পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যদি আরো তো দ্রুত বেগে সমাপ্ত করা যেত, তাহলে আমার মনে হয় যে এই কাজগুলো খুব সহজেই এই 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 রুগীদের সুচিকিৎসা পেতে পারতো। তাই যার কারণে আমরা এখানে, আসসালামু আলাইকুম, যার কারণে আমরা আপনাদের এই রুগীগুলো, এই যে ফ্লোরে, আপনার রুগী কোথায়? আমার ব্রেডে আছে। এই যে ফ্লোরে এত রুগী, আপনি কি মনে করছেন? এটা খারাপই মনে হচ্ছে, কি করব, আমরা এখন ব্রেড নাই, আচ্ছা। আমাদের চিকিৎসা হওয়ার প্রয়োজন, তাই বাধ্য হয়ে আমরা এখন ফ্লোরে শুতে বাধ্য। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু ভাইয়ের কাছে যাই। কেমন আছো? শোনো, আমি তুমি এই ছেলেটা আমার খুব নিকটবর্তী এবং প্রতিবেশী, এখানে চাকরি করে। তো এই যে ফ্লোরে এত রুগী, এটার কারণটা কি? কারণ ওয়ার্ডে পরিমাণ মানে পর্যাপ্ত জায়গা নাই, আচ্ছা না থাকার কারণে বেড না পেয়ে নিচে আছে, ফ্লোরে আছে তারা। আচ্ছা, এটাকে এই যে 150 250 বেড, এটাকে যদি 500 বেডে উন্নতি করা যায়, তাহলে কি এটা মুক্ত মানে কিছুটা হ্যাঁ, লাঘব করা যায় কিনা? হ্যাঁ, রুগীরা তার মানে 500 বেড হসপিটাল হলে তখন রুগীরা সেবা আরো ভালো পাবে। ধন্যবাদ তোমাকে, বেডে থাকতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার কাছে চলে আসছি। এখানে তো এটা কাটা ফাটা, এটা অর্থোপেডিক্স বিভাগ, মানে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ, মানে এই ওয়ার্ডটা যে কোনো সময় মানুষের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বিভিন্ন রকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই অর্থোপেডিক্স বিভাগ, এই অর্থোপেডিক্স বিভাগে যে এত রুগী, বিভিন্ন রুগী দেখা যাচ্ছে যে অনেকটা এই যে ফ্লোরে শায়িত আছে। এটা তো এই- বেড নাই, আচ্ছা। ধরেন পুরা বেড যে সময় ভরে যাচ্ছে সে সময় আসে ওরা বারান্দায় বারান্দায় থাকে। বারান্দায় এটা থাকে। যদি দ্বিগুণ হয়, সরকার যদি দ্বিগুণ করে, বা আমাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল যদি তাড়াতাড়ি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি রকম হয়? সেক্ষেত্রে ভালো। আপনার বাসা কোথায়? আপনার অনন্ত আপনি দক্ষিণ কি আমাকে নাগরপুর। চিনতে পারছেন হ্যাঁ, নাকি? চিনতে পারি। আলহামদুলিল্লাহ, আমি টের পাইছি ওখান থেকে আপনি আমাকে চিনতে পারছেন। ভাই কেমন? আর কি কোনো বিকল্প এই হবে? ভাই, রাস্তার বিষয়ে কথা তুলে ধরছি। এই যে আপনাদের দেখেন রোগীর গার্জেন, গুড গুড, রাস্তা। এক্সকিউজ মি একটু। এই যে আমি হাসপাতালে এলাম রুগীদের দেখার জন্য, রাস্তাও দেখেছি, একজন রুগীর গার্জিয়ান বলছে এই যে রাস্তার আপনি একটু রাস্তা সম্বন্ধে আপনি বলেন। আমাদের আপনার হাসপাতালের যে রাস্তা, এর মতো ভালো রাস্তা মনে হয় আর কোনো জায়গা নাই কোনো হাসপাতালে। আচ্ছা ঠিক আছে, মানুষ এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। শুধু সরকার না, আমাদের জনগণকেও আগে আসতে হবে, কারণ এটা তো আমাদেরই ব্যবহার করতে হয়। জনগণ কিভাবে আগে আসবে? এটা তো সরকারি অর্থ বরাদ্দের দরকার আছে। অর্থ আপনি বরাদ্দ বলতে আছে। পারেন যে পাবনায় সুশীল সমাজ, রাজনীতিবিদ বা অফিসার যারা আছে, তারা একটু এগিয়ে আসার দরকার। আমি আপনার দুইটাকে রাবিশ দিবে যে আরো দুর্নাম বেশি হয়ে গেছে, রাবিশ দিয়ে ভালো করতে যে দুর্নাম বেশি হয়ে গেছে। সুস্থ লোক আসতে গেলে আপনার বাসা অসুস্থ কোথায়? যাচ্ছে। অনন্ত। অনন্ত এরা পাবনা সদরেরই নিকটবর্তী মানুষ মনে হয়। আসসালামু আলাইকুম, আমি একটু ওনার সাথে কথা কব, আপনি একটু ওঠেন। কি অবস্থা, কি হয়েছে?
কোন অফিসে চাকরি করেন আপনি? স্কোয়ারে তো স্কোয়ারে না? আপনি আমাকে চিনতে পারছেন? আলহামদুলিল্লাহ। আপনার কি সমস্যা কি? জ্বর, মাথা ব্যথাটা এখন একটু বেশি ধারণ করছে। সবাই একটু বৃষ্টির পানি এবং ময়লা আবর্জনা এগুলো একটু মেনে চলবেন। আর জ্বর আসতে পরে বিশেষ করে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ কেউ খাবেন না। আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে এই যে রুগীটা আজকে ফ্লোরে শায়িত আছে, জ্বরে কিন্তু ঠান্ডা ঠান্ডা আক্রমণ বেশি করে, যে সেই ঠান্ডাই ফ্লোরে শুয়ে আছে। এটা একটা একটা বিপজ্জনক ঘটনা। তো আমরা এই সকল রুগীদের বেডে চিকিৎসা সেবা পাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ রাখবো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়ে যাবেন না, দান আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, কি খবর, কি ভাত পেলেন? এই যে মাছ আর তরকারি তো ভালো মনে হচ্ছে। হ্যাঁ খুব ভালোই দেয়। আমার মনে হচ্ছে তরকারি ভালো। হ্যাঁ খুব ভালো হ্যাঁ, তরকারি। এ মিষ্টি কুমড়ে না? ভাই কেমন আছেন? আমাদের খুব ভালো একজন ব্যক্তি, কোনো সময় রুগীদের অবহেলা করে না, রুগীদের অবহেলা করে না, এবং আমার জানা মতে দীর্ঘদিনে এই পরিশ্রমের সাথে মানে কর্মের সাথে জড়িত। আছি আপনি কেমন ইনশাআল্লাহ। কেমন মনে করতেছেন? না ভালো, আপনার তরকারি তো মনে হচ্ছে ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। আসেন, তরকারিটা ভালো। ডাউলটা কেমন? ডাউলটা ভালো আজকে। দেখ, পানি তো আর নেই মনে হচ্ছে, এত পানি নেই। হ্যাঁ, পানি না না না, ঠিক আছে। এর মাছও ভালো আছে, এটা সবজি না, ভালো আছে। আমি আপনাদের এই খাদ্যকে গুড দিয়ে গেলাম, তবে এই বেড সংখ্যা বাড়াইতে হবে। হ্যাঁ, না ঠিক আছে, খালি দুর্নাম করা তো যাবে না, ভালো জিনিসটা তুলে ধরতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের বাসা কোথায়? সাদুল্লাপুর ইউনিয়ন কোন জায়গা? হ্যাঁ, চরপাড়া কামারডাঙ্গা বাঁশের সাঁকর ওখানে। হ্যাঁ, সজীব চেনেন? একজন বৃদ্ধ লোক ওই চড়াটের পর বসে থাকে, চেনেন? হ্যাঁ, আচ্ছা, একজন মহিলা মাস্টার আছে ওখানে, চেনেন? নাম কি? হ্যাঁ হ্যাঁ, ওনার স্বামী ওই যে পাতলা করে, ওনার নাম হচ্ছে কি জানো? এই যে আমিরুলের স্ত্রী মাস্টার, এনার বাড়ি সাদুল্লাপুর। আপনারা হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে আপনার বাড়ি সাদুল্লাপুর। এই যে সাদুল্লাপুর কামারডাঙ্গা যে একটা ব্রিজ, 100 বছরের দাবি, মানুষের বাঁশের সাঁকো দিয়ে পার হয় হাজার হাজার মানুষ। সেখানে অনেক বয়োবৃদ্ধ মানুষ পড়ে গিয়েছে, অনেক আহত হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সেই এলাকার মানুষ হয়তো আমাকেও চিনতে পারেনি, আমি তোমাকে তোমার এরিয়াটা আমি চিনি। তুমি কি জন্য ভর্তি হয়েছো? ছোট ভাই একটু শারীরিক অসুস্থ। শারীরিক অসুস্থ, বেড পাও নেই? না, ঠিক আছে, রাত্রে আশা করে ভালোভাবে বসে আশা আছি। করি সুস্থ হয়ে যাবে। আমি জাহাঙ্গীর হোসেন, আমার নাম ওই চড়াটের পর জিজ্ঞাসা করে। আমি ঠিক মোহাম্মদ আছে, মিজান। তোমাদের ব্রিজ হয়ে যাবে, আশা করা যায়। ব্রিজ হয়ে যাবে। ঠিক আছে, ওই ব্রিজ না দেখেছি না আমার মৃত্যু হয় না। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিসিন ওয়ার্ডে এরকম এই যে শহ শহ রুগী নিচে শায়িত আছে ফ্লোরে, বিভিন্ন রকম এই যে বারান্দায় অনেক রুগী, এবং রুগীদের গার্জিয়ানরা অনেক কষ্ট করে। মুরব্বীর বাসা কোথায় মা? নাজিরগঞ্জ। দেখেন, নাজিরগঞ্জ থেকে এখানে রুগী আসছে, ইনাকে দেখাও, অসুবিধা নেই, পুরুষ মানুষ দেখাও। এই যে নাজিরগঞ্জ থেকেও রুগী এখানে আসছে। অর্থাৎ এই যে পাবনা জেলা যে 30 লক্ষ মানুষের বসবাস, বিভিন্ন উপজেলা থেকে এখানে আসে। তো নাজিরগঞ্জ ওটা সুজানগরের মধ্যে, সুজানগর উপজেলা থেকেও এখানে রুগী আসছে। ঠিক আছে, সুস্থতা আল্লাহ দান করুক। আসো, ঠিক আছে। আপনার বাসা কোথায়? আপনারও নাজিরগঞ্জ? আচ্ছা, এই খালি একটু মুখটা লিও ওনার। গুরুজি বাসা কোথায়? হ্যাঁ, জালালপুর জালালপুর মানে ক্যাডেট কলেজ জালালপুর। জালালপুর ও আচ্ছা, তাহলে গয়েশপুর ইউনিয়ন। বাসা কোথায় জালালপুর? জালালপুর দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, গোরস্থান এলাকা নাকি? হ্যাঁ গুরুস্থানে। নতুন পাড়া যে? না ওইটা না, আচ্ছা, তার ডান পাশে, তার আচ্ছা। আর একটু পশ্চিমী। হ্যাঁ, আর একটু পশ্চিমী, আর একটু পশ্চিমে। আচ্ছা, রশিদ মেম্বারের বাড়ি কাছে? পশ্চিমের বাড়িতে একটু পারেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে রুগীর? জ্বরের রুগীটা বেশি মনে হচ্ছে, জ্বরের রুগীরা বেশি। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। জি, ভালো আছে। কি হয়েছে? কি হয়েছে? আসো, নিয়ে আসো।
শ রোগী দেখেন নিচে নিচে বিছানায় শায়িত, মানে ফ্লোরে শায়িত, শ রোগী ফ্লোরে শায়িত। হ্যাঁ, আসেন আসেন। হ্যাঁ, এই যে ফ্লোরে সবাই শ রোগী ফ্লোরে। তোমার বাসা কোথায়? চাটমোহর থেকে আসছো, রুগীকে? আচ্ছা, এখন কি রকম? বেড পাওনি? বেড পাওনি? এখানে কয়দিন আছো? হ্যাঁ, গতকালকে আসছো। আল্লাহ সুস্থতা দান করুক। এখানে তো আমি যে জন্য আসছি, ঢুকাই তো মুশকিল। আসো। আর যেটুকু ভিডিও করছি, আপনারা বুঝতেই পারছেন যে এখানে বেডের সমস্যা সবচেয়ে বড়। চিকিৎসা ব্যবস্থা ভালো আছে, ডাক্তারের পর্যাপ্ত পরিমাণ আছে, নার্সের ব্যবস্থা আছে, বেডের সমস্যা, তাই না ভাই? এই বেড সমস্যাটাই। আমি আপনার সাথে কি একটু কথা বলতে পারি? একটু কথা বলতে পারি? হ্যাঁ, আমি মনে করছি যে এখানে চিকিৎসার ব্যবস্থা ভালো আছে, নার্স ডাক্তার, কিন্তু আমার মনে হচ্ছে বেডের সমস্যা। তো শ রোগী ফ্লোরে শায়িত আছে, এই বিষয়ে আপনি একটু কথা বলবেন? নাও। এখন আমাদের যে বিষয়টা, জি। গভর্নমেন্ট থেকে আমাদের সবকিছু পার্মানেন্ট থাকে 250টা, আচ্ছা, কারণ হসপিটাল আপনারা জানেন 250 শয্যা 250 বিশিষ্ট, রোগী আছে 1000-এর উপরে। ইয়ে সর্বনাশ। কিন্তু আমাদের সবকিছুই একদম বিছানা থেকে শুরু করে মেডিসিন, আদার্স যে সকল জিনিসপত্র আমাদের রোগী সেবা দিতে লাগে, সবকিছু 250টা করেই থাকে। আচ্ছা, এই কারণে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ওই বেডটা হোক আর যাই হোক, ওটা 250টাই থাকে, বাদ বাকি থাকে না। এই কারণে ফ্লোর এই ব্যবস্থা। এটাকে যদি সরকার গভর্নমেন্ট 500 বেডে উন্নতি করে তাহলে কিছুটা কভার দেওয়া যায়। নিঃসন্দেহে আশা করা যায় তখন ধন্যবাদ আপনাকে। পেশেন্ট ভালো সেবা ধন্যবাদ পাবে। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।